পুলিশের চাকরি মানেই আলাদিনের চেরাগ, আর পদটা যদি হয় পুলিশ সুপার তবে তো কথাই নেই। এই পদ পেয়েই হত্যা, মাদক আর দখলবাজিতে মেতে ওঠেন এসপি আনিসুর রহমান। যশোর শহরের গাড়িখানার 4.5 একর খাস জমি জেলা প্রশাসনের কাছ থেকে বৈধভাবে বরাদ্দ নিয়ে প্রায় 100 বছর ধরে বসবাস করছিলেন 40টি পরিবার। সেখানে কুনজর পড়ে এসপি আনিসের। তার নির্দেশে 2016 সালের 12 ফেব্রুয়ারি গভীর রাতে সেখানে অভিযান চালায় শতাধিক পুলিশ সদস্য। দুর্বৃত্তের বেশে বাসিন্দাদের পিটিয়ে ঘরছাড়া করে তারা। পরদিনই সেখানে পুলিশ ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আনিস। ওই জমিতে অনির্দিষ্টকালের জন্য মেলার নামে জায়গা ইজারা দিয়ে ব্যবসা শুরু করে আনিস। এতে পথে বসেছে স্থানীয় ব্যবসায়ীরা। আমাদের অনেক দোকানদাররা দেউলিয়া হয়ে মার্কেট থেকে চলে যাচ্ছে, আবার নতুন করে কোনো পার্টি আসছে জমি জমা বিক্রি করে আসে এখানে দোকানদারি করতে আসে। তারা যখন ব্যবসা করতে যাচ্ছে ব্যবসা দেখা বেচা কিনা হচ্ছে না, সারাদিন বেচা কিনা নাই। রাতের বেলা যখন আবার লোনের কিস্তি দিতে যাচ্ছে তখন দোকানদাররা অটোমেটিকলি দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে। আমরা ধরেন ব্যবসা করতে আসছি, এখন অনেক 10 লাখ টাকা 12 লাখ টাকা 15 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানদারি করি। আবার অনেক কর্মচারী তাদের বেতন দিতে হয়, কিন্তু আমাদের ব্যবসা নাই। কেন ব্যবসা নাই? এই যে কিছু অবৈধ বা বৈধ বা পুলিশ মেলার আমরা পক্ষে, কিন্তু মেলাটা 3 দিন 5 দিন 7 দিন 21 দিন 1 মাস হতে পারে। এই মেলার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা এমন পর্যায়ে যে অনেক সময় বাসায় বাজার করতে পারি না, এত কোনো ভাড়া লাগে না, কিচ্ছু লাগে না। তারা অবৈধভাবে দখল করে তারা ওখানে বসে রয়েছে। তাদের কোনো ট্যাক্স নেই, খাজনা নেই, পৌরসভার কিচ্ছু লাগে না। আর আমাদের এই যে আমরা পৌরসভার ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, সবকিছু দিচ্ছি সরকারের। জোরপূর্বক দখলকৃত সরকারি জমি থেকে পুলিশের স্থাপনা সরিয়ে নিতে পুলিশ সুপারকে তৎকালীন জেলা প্রশাসক হুমায়ুন কবির চিঠি দিলেও গুরুত্ব দেয়নি এসপি আনিস। বরং পুলিশ ক্লাব নাম বদলে দেয়া হয় পুলিশ প্লাজা। এ নিয়ে পরে মামলা করে জেলা প্রশাসন। পুলিশ প্লাজা আমরা চাই ওখানে একটা ভালো শপিং মল হোক, মার্কেট হোক। মার্কেট হলে আমরা যারা ব্যবসায়িকরা ওখানে যে আমরা ব্যবসা করতে পারবো। তা আমরা ইনকাম ট্যাক্স দেওয়া লাগে, হ্যাঁ, আমাদের স্টাফ খরচ দিয়ে আমাদের চলতে হয়। যদি ওই মার্কেটটা এভাবে চলে তাহলে আমাদের জন্য অনেক ক্ষতিকর। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মেলা চলে, কিন্তু এটা এমন একটা মেলা যা সারা বছর মানে বছরকে বছর এটা কোন ধরনের ভাবে স্থায়ীভাবে ওরা কিভাবে একটা জেলায় স্থায়ীভাবে ব্যবসা করে এটা আমাদের বোধগম্য নয়। প্রশাসকের সাইনবোর্ড তুলে দিয়ে ফেলাইছে, কত বড় মানে দৃশ্যতা। জেলা প্রশাসক ওই যে কপিটা দিলাম সেখানে লেখা আছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য, সেই সাইনবোর্ডটা তুলে ধরে দিচ্ছে। প্রথম ছিল পুলিশ ক্লাবের পরে লেখছে বাণিজ্য মেলা, এরপর দিচ্ছে পুনর। তো এই টাকাগুলো কোথায় যায়? তো এই লুটপাট হচ্ছে প্রচুর। গেল 9 সেপ্টেম্বর জেলা প্রশাসকের নামে পুলিশ প্লাজার জায়গা রেকর্ড হওয়ায় অবৈধ দখলমুক্ত হতে যাচ্ছে সরকারের 4 একর জমি। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মনে। অচিরেই চিরচেনা জায়গায় ফিরতে পারবেন বাসিন্দারা। বড় পরিসরে কেনাবেচা করার সুযোগ পাবেন প্রকৃত ব্যবসায়ীরাও। নিউজ ডেস্ক, দেশ টিভি।